আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? বিহেভিয়ার অফ দ্য সিকোয়েন্স r টু দি পাওয়ার n ফর ডিফারেন্ট রিয়েল ভ্যালুজ অফ r। কেস 1 কি ছিল? যদি rটা গ্রেটার দ্যান 1 হয় তবে লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু ইনফিনিটি, আর r ইকুয়ালস টু যদি 1 হয় তবে সিকোয়েন্সটা আমার 1 1 1 1 করে থাকবে, তাহলে লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 হবে। আর কেস 3 ছিল মড অফ r যদি লেস দ্যান 1 হয় দেন লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, and r equals to যদি -1 হয় then the sequence will be -1 1 -1, and then the sequence be a bounded sequence and oscillatory sequence, একবার -1 একবার 1 -1 1, তাহলে bounded oscillatory sequence। আর যদি লেস দ্যান -1 হয় তবে সিকোয়েন্সটা কি হবে না ইনফাইনাইট অসিলেশন হবে। ইনফাইনাইট অসিলেশন হলো, তাহলে আমার r টু দি পাওয়ার n সিকোয়েন্সটার আমার বিহেভিয়ারটা পেলাম। আচ্ছা, এবার একটা থিওরেম দেখব যে লেট un বি এ সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট লিমিট un প্লাস 1 বাই un ইকুয়ালস টু l। এই লিমিটটা যদি দেওয়া থাকে তাহলে যদি lটা 0 থেকে 1 এর মধ্যে থাকে তবে বলবো লিমিট un ইকুয়ালস টু 0, আর যদি এলটা গ্রেটার দ্যান 1 হয় তবে লিমিট un ইকুয়ালস টু ইনফিনিটি। নাও আমি ধরব প্রথম কেস, প্রথমে আমার ধরব এলটা 0 থেকে বড় 1 এর থেকে ছোট। 0 থেকে বড় মানে ইকুয়াল টু 0 লেস ইকুয়ালস টু এল লেস দ্যান 1, তাহলে আমি দেখাবো লিমিট un-টা ইকুয়ালস টু 0। এখন এল যেহেতু লেস দ্যান 1 তাহলে আমরা একটা এপসাইলন চুজ করতে পারি অবশ্যই, যাতে করে এল প্লাস এপসাইলন লেস দ্যান 1, সেই চুজটা কী করে পাবো না বাই ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বারস we can choose epsilon. Now given that limit un plus 1 by un equals to l, তাহলে আমার ডেফিনেশন অফ লিমিট কী পাবো? there exists a natural number k such that l minus epsilon less than un plus 1 by un less than l plus epsilon for all n greater equals to k. Let l plus epsilon equals to r, আমরা l plus epsilonটাকে r নাম দেব। দেন আরটা দেখো, আরটা 0 থেকে বড় হয়ে গেছে, তাহলে আরটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। দেয়ারফর un প্লাস 1 বাই un এটা লেস দ্যান r ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k, কারণ l প্লাস এপসাইলনটা ইকুয়ালস টু r হলো। তাহলে nটা যেহেতু গ্রেটার ইকুয়ালস টু k, তার জন্য un প্লাস 1 বাই un লেস দ্যান r হচ্ছে, তাহলে k বসালে k এর জন্য কী হবে uk প্লাস 1 বাই uk, এটা লেস দ্যান r। আবার uk প্লাস 2 বাই uk প্লাস 1 এটাও লেস দ্যান r। এরকম করে আমি কী পাবো un বাই un মাইনাস 1 এটাও লেস দ্যান r, ঠিক আছে, যেখানে nটা কী হবে n গ্রেটার ইকুয়ালস টু k প্লাস 1। এবার আমরা এইগুলোকে একসাথে গুণ করব, একসাথে গুণ করে কী পাবো un বাই uk দিস ইজ লেস দ্যান r টু দি পাওয়ার n মাইনাস k ফর n গ্রেটার ইকুয়ালস টু k প্লাস 1, তাহলে un-টা লেস দ্যান r টু দি পাওয়ার n ইন্টু uk বাই r টু দি পাওয়ার k ফর n গ্রেটার ইকুয়ালস টু k প্লাস 1। এবার rটা আমার 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমি কী পাবো লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, কারণ r এর বিহেভিয়ার r টু দি পাওয়ার n এর সিকোয়েন্সটার বিহেভিয়ারটাই ওটা ছিল যে rটা যদি লেস দ্যান 0 থেকে মানে মড r লেস দ্যান 1 যদি হয় তাহলে লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, আর এখানে 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে পেয়ে যাব। আবার লিমিট r টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 আর uk বাই r টু দি পাওয়ার k এটা একটা ফিক্সড নাম্বার, কারণ কি uk একটা টার্ম ফিক্সড টার্ম, r টু দি পাওয়ার k এটা একটা রিয়েল নাম্বার, সুতরাং একটা ফিক্সড পজিটিভ নাম্বার। তাহলে কি পাবো un-টা মানে লিমিট un ইজ লেস দ্যান লিমিট অফ দিস, তাহলে লিমিট এটা ইকুয়ালস টু 0, তাহলে লিমিট un ইকুয়ালস টু 0 পেয়ে যাব।
কারণ ইউএনটা হচ্ছে কিসের পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্স, তার জন্য নেগেটিভ হতে পারে না, তাহলে আমার ইকুয়াল টু 0 হয়ে যাবে। প্রুভড। সিমিলারলি সেকেন্ড কেসটাও হবে, এল যদি গ্রেটার দ্যান 1 হয় তবে কি হবে, লিমিট ইউএন ইকুয়ালস টু ইনফিনিটি। তাহলে এল গ্রেটার দ্যান 1-এর জন্য আমি কি চুজ করব, দের এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম, let us choose a positive epsilon such that L minus epsilon আমার গ্রেটার দ্যান 1, L minus epsilonটা আমার গ্রেটার দ্যান 1, সেটাও ডেন্সিটি প্রপার্টি থেকে এপসাইলনটা পাবো। সুতরাং এইভাবে একইভাবে আমরা পাবো কি, যে লিমিটেড ডেফিনেশন বসাবো, লিমিটেড ডেফিনেশন থেকে এল মাইনাস এপসাইলনটাকে এস ধরবো, এসটা সেখান থেকে 1 গ্রেটার দেন 1 পাবো। একইভাবে মাল্টিপ্লাই করব, এরকমভাবে লিখবো, তারপর মাল্টিপ্লাই করব এদেরকে সবকে, তাহলে ইউএন বাই ইউএম গ্রেটার দ্যান এস টু দি পাওয়ার এন মাইনাস এম ফর এন গ্রেটার দ্যান এম প্লাস 1, তাহলে পাবো কি ইউএন গ্রেটার দ্যান ইউএম বাই এস টু দি পাওয়ার এম ইন্টু এস টু দি পাওয়ার এন ফর এন গ্রেটার ইকুয়ালস টু এম প্লাস 1। সিন্স এস গ্রেটার দ্যান 1, তাহলে আমি কি লিমিট এস টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ইনফিনিটি, কারণ আর টু দি পাওয়ার এন এর বিহেভিয়ারটা ওটা ছিল, এসটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে লিমিট এস টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ইনফিনিটি, আর ইউএম বাই এস টু দি পাওয়ার এম অল ফিক্সড নাম্বার, তাহলে লিমিট ইউএন ইকুয়ালস টু ইনফিনিটি প্রুভড। আচ্ছা, এবার দেখছি যদি ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়ালস টু 1 হয়ে যায়, ওখানে কি ছিল, একটা হচ্ছে লেস দ্যান 1 আর একটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 ছিল। এখানে যদি বলছে যদি ইকুয়ালস টু 1 হয়ে যায় তাহলে আমরা কিন্তু কোনো ডেফিনাইট কনক্লুশন পাবো না। দেখো একটা এক্সাম্পল দেখো, ইউএন ইকুয়ালস টু এন প্লাস 1 বাই এন, তাহলে কি পাবো, লিমিট ইউএন প্লাস 1 বাই ইউএন, এটা লিমিটটা ক্যালকুলেশন করে দেখো 1 পাচ্ছি, কিন্তু লিমিট ইউএন ইকুয়ালস টু কী পাবো, লিমিট অফ এন প্লাস 1 বাই এন, দ্যাট উইল বি লিমিট 1 প্লাস 1 বাই এন, দিস উইল বি 1। আবার ইউএন ইকুয়ালস টু যদি 1 বাই এন নিই তাহলে কী পাবো, ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়ালস টু লিমিট এন বাই এন প্লাস 1, দিস উইল বি অলওয়েজ 1, কিন্তু লিমিট ইউএনটা আমার কোথায় যাবে, 0। তাহলে দেখো লিমিট অফ ইউএন প্লাস 1 বাই ইউএন এটা ইকুয়ালস টু 1 হচ্ছে দুটো ক্ষেত্রেই, কিন্তু লিমিট ইউএন ইকুয়ালস টু একবার 0 হচ্ছে, একবার হচ্ছে 1, সেখান থেকে আমি বলতে পারি তাহলে লিমিট ইউএনের কোনো আমি বিহেভিয়ারটা ঠিকঠাক পাবো না। ওকে।